আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কালকে ভারতে রিয়েলমির পক্ষ থেকে নতুন একটি স্মার্টফোন Realme 8 5G এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে গিয়েছে। সো আমরা বাংলাদেশে 26 তারিখ অফিসিয়ালি Realme 8 4G এই স্মার্টফোনটি লঞ্চ হবে। সো যেহেতু Realme 8 5G ভারতে লঞ্চ হয়েছে, সো আনঅফিসিয়ালি বাংলাদেশে এই মাসের মধ্যেই অথবা সামনের মাসের মধ্যে ঈদের আগে অবশ্যই অ্যাভেলেবেল পাবেন। তো আজকে আমরা এই ভিডিওতে Realme 8 5G এর আদ্যমত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখছেন ডিউটাস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে ওরা ধরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। সো বন্ধুরা, প্রথমে প্রাইসিং। Realme 8 5G দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে। 4GB RAM 128GB ROM, ভারতের প্রাইস রাখা হয়েছে 15,000 ইন্ডিয়ান রুপি, এবং 8GB RAM 128GB ROM এটির প্রাইস রাখা হয়েছে 17,000 ভারতীয় রুপি। সো বাংলাদেশ টাকা যদি কনভার্ট করি, লোয়ার ভেরিয়েন্টটা 19 থেকে 20,000 টাকায় পাওয়া যাবে এবং হায়ার ভেরিয়েন্টটা 22,000 টাকার মধ্যে আনঅফিশিয়ালি থাকবে। বক্স কন্টেন্ট। বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি মিডিয়াম লেভেলের টিপিও কেস, 18 ওয়াটের একটি চার্জিং ব্রিক, টাইপ সি ডাটা কেবল, সিম এজেক্টর পিন এবং কিছু ডকুমেন্টেশন। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি Realme 8 সিরিজের থেকে কিছুটা ভিন্ন বলা যায়, বিকজ Realme 8 বা Realme 8 Pro দুটোই ব্যাকে কিন্তু বড় বড় করে ডেয়ার টু লিভ লেখা ছিল। এই লেখাটা এবার নাই Realme 8 5G তে। সো এটা আমি খুবই অ্যাপ্রিশিয়েট করছি। আর ব্যাকে স্কোয়ার হাউজিং এর ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ ঠিকঠাক আছে Realme 8 সিরিজের মতোই। ফ্রন্টে 5 হোল, লেফটে থাকছে চিনটা আমার Realme ফোন একটু বেশি মনে হয় Xiaomi থেকে। সো চিন এভারেজ বলবো। প্লাস্টিক বিল্ডের ফোন, ফ্রন্টে ড্রাগন টেইলের গ্লাসের প্রোটেকশন থাকছে। আমি আশা করেছিলাম কর্নিওয়ালা গ্লাসের প্রোটেকশন দিবে, সো এখানে কিছুটা হতাশ। বাদ বাকি ডিজাইন আপনাদের পছন্দ হবে। দুইটা কালার লঞ্চ হয়েছে এবং সিম্পল কালার, আগের মতো বোল্ড যে ডেয়ার টু লিভ লেখা থাকে এগুলো নাই। সো ডিজাইনের ব্যাপারে ঠিকঠাকই কাজ হয়েছে, বাট ওজনটা কিন্তু Realme 8 যে 4G তার থেকে বেশি, 185 গ্রামের মতো, এবং থিকনেসটাও বেশি 8.5 মিলিমিটারের মতো। সো আমি আসলে বুঝলাম না, জাস্ট Realme 8 4G যে 177 গ্রাম ওজন বা 8 মিলিমিটার থিকনেস, তো এর থেকে কিভাবে বেশি হইলো? বিকজ ব্যাটারি কিন্তু দুইটাতে একই রকম। সো এই জায়গায় মনে হয় ডিজাইনে কিছুটা হতাশ হয়েছি। পোর্টস এবং বাটনস উপরের দিক একদম ক্লিন। পাশে থাকছে পাওয়ার অন বাটন এবং তার মধ্যে ইন্টিগ্রেটেড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল থাকছে এবং সাথে থাকছে ভলিউম রাখার। নিচের দিকে থাকছে 3.5 মিটার পোর্ট, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার বিট। ডিসপ্লে সেকশনেতে ব্যবহার করা হচ্ছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লে PPI 405, ডিসপ্লের পিক ব্রাইটনেস 600 নিটস, 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে। সো এখানে কিছুটা হতাশ এই কারণে, বিকজ Realme 8 এ সিমিলার প্রাইস সেগমেন্টে কিন্তু সুপার অ্যামোলেড প্যানেল ছিল, বাট এখানে IPS LCD ফুল এইচডি প্লাস 90 হার্জ 600 নিটস। তো যেহেতু 600 নিটস এর ব্রাইটনেস, তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না, বাট সুপার অ্যামোলেডের মতো পারফরম্যান্স তো অবশ্যই আপনার এর থেকে পাবেন না। বাদ বাকি এখানে যেহেতু সুপার অ্যামোলেড নাই, এই কারণে কিছুটা হতাশ। প্ল্যাটফর্ম সেকশন Android 11 থাকছে এবং Realme UI 2.0 থাকছে, অবশ্যই এটা বেটার কিছু। প্রসেসর সেকশন, এটাই হচ্ছে স্মার্টফোনের সবচেয়ে আলাদা দিক Realme 8 4G থেকে। এখানে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 700 প্রসেসর, 7 নানোমিটার আর্কিটেকচারের একটি প্রসেসর এবং একটি 5G প্রসেসর। এটা 60টা ব্যান্ড সাপোর্ট করে। সো এটা একটা ভালো ব্যাপার যে 60টা ব্যান্ড, অনেকগুলো ব্যান্ড সাপোর্ট করে 5G। CPU সেকশনে ব্যবহার করা হয়েছে Mali G57MC2 অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে। 4টি কোর 2.2 GHz এর ক্লক, Cortex A76 কোর, 4টি কোর 2.0 GHz এর ক্লক, Cortex A55 কোর। তো প্রসেসর যেহেতু একটা 5G প্রসেসর, সেই অনুপাতে ঠিক আছে। এটা আপনি ইকুইভ্যালেন্ট মনে করতে পারেন Qualcomm Snapdragon A720G এর মতো পারফরম্যান্স পাবেন। এটা আন্তর্দ বেঞ্চমার্ক 7,30,40,000 এর মতো। সো প্রসেসর দিক থেকে খুব একটা খারাপ কিছু না, বাট Realme 8 এর যেটা 4G যেটা G95, ওটা কিন্তু যথেষ্ট বেশি পাওয়ারফুল প্রসেসর। এটা কিন্তু অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট, বিকজ 7 নানোমিটার আর্কিটেকচার তৈরির সাথে 5G। সো প্রসেসরের দিক থেকে আমি ব্যালেন্স করবো Realme 8 4G এর সাথে, বিকজ এখানে 5G পাচ্ছেন এক্সট্রা, আর পারফরম্যান্সও খুব একটা বেশি ডাউনগ্রেডেড না। সো ওভারঅল প্রসেসর GPU CPU নিয়ে খুব একটা কমপ্লেন করছে। ক্যামেরা সেকশন, ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 22 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই জায়গা হচ্ছে সবচেয়ে বেশি হতাশ আমি। Realme 8 ছিল 64 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট ওইটা 48 তাও মানা যায়, বাট এখানে একটা আলট্রা ওয়াইড সেন্সর কেন নাই ঠিক বুঝলাম না। কম্পিটিশনে কিন্তু 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও থাকছে, বাট এখানে 22। সবকিছু মিলে ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটি সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। আরো মজার ব্যাপার, এতে কোনো 4K ভিডিও সাপোর্ট নাই। 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, 60 fps ও নাই। সো প্রসেসর কিন্তু কেপেবল, বাট এসব যে কেন করছে Realme আসলে ঠিক বুঝলাম না। সো এগুলো খুবই বেশি ডাউনগ্রেড করছে, বিশেষ করে ক্যামেরার দিক থেকে। সো ক্যামেরা ফিচারও খুব একটা সমৃদ্ধ না এই স্মার্টফোন। দুইটি ভেরিয়েন্ট আগে বলেছি লঞ্চ হয়েছে। 2.1 স্টোরেজ টাইপ থাকছে, LPDDR4X RAM টাইপ থাকছে, 1 টেরাবাইট পর্যন্ত মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। এক্সপ্যান্ড অর্থাৎ 3 in 1 মাইক্রো SD কার্ডের অপশন থাকছে। মেমোরি টাইপ বা যেহেতু 3 in 1 স্লট থাকছে, সবকিছু মিলে মেমোরি দিকতেও খুব ভালো কাজ করা হয়েছে।
স্পিকার সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে, এখানে আমি কিছুটা হতাশ, চাইলে তার এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার ব্যবহার করতে পারতো। কানেক্টিভিটি আগে বলেছি 5G সাপোর্ট থাকছে, ডুয়েল 5G থাকবে, ব্লুটুথ 5.1 থাকছে, ওয়াইফাই 802.11 থাকছে, NFC সুবিধা থাকছে না, টাইপ সি পোর্ট থাকছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সো ওভারঅল সকল ধরনের কানেক্টিভিটিতে ব্যবহার করা হয়েছে। অ্যাক্সেলোমিটার, প্রক্সি, জাইরো সকল ধরনের গেমিং সেন্সরে তো অবশ্যই উপস্থিত থাকছে। সো এই ব্যাপারে কোনো কাটছাট করা হয়নি। রিজেকশন 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সুবিধা, এখানে আমি কিছুটা হতাশ। 5000 মিলিঅ্যাম্পিয়ার ঠিক আছে, বাট 30 ওয়াট থেকে কেন তারা যে 18 ওয়াটে নামলো, এটা 15,000 রুপির সাথে কোনোভাবেই যায় না অ্যাকচুয়ালি মার্কেট বিবেচনাতেও। সো এই জায়গাতে 12,000 রুপির শাওমির ফোনে যদি 33 ওয়াটের ফাস্ট চার্জিং থাকে, আপনি 15,000 রুপির একটা ফোনে কিভাবে আপনি এটা নেবেন? সো বন্ধুরা, ওভারঅল এক্সপেরিমেন্টের মধ্যে আমি আসলে কিছুটা হতাশ। প্রাইসিংটা 13,000 রুপি হইলে এই ফোনটার জন্য ঠিক হইতো। প্রসেসর ঠিক আছে, ডিসপ্লেতেও যেহেতু সুপার আমোলেড প্যানেল দেননি, সেটা 90 হার্জ দিয়েছেন, এখানে 120 হার্জ দিলে যেহেতু প্রাইসটা 15,000 রুপি, তো 120 হার্জ চালিয়ে দিতে পারতেন, ওইটা তখন বেটার হতে পারতো। আর ক্যামেরাতে খুব বেশি মাত্রায় ডাউনগ্রেড করা হয়েছে। সো সবকিছু মিলিয়ে আমার মতে এটার থেকে বেটার ডিল অ্যাকচুয়ালি Realme 8 এর 4G। সো আমার মনে হয় না সুপার আমোলেড প্যানেলের কমতি 90 হার্জ দিয়ে কখনো পূরণ করা সম্ভব। আর ক্যামেরা তো আপনারা ডাউনলোড করছেন। তো সবকিছু মিলিয়ে ফোনটা নিয়ে আমি খুব একটা খুশি না। আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।